ফিরে এলাম বিরতির পর। হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের চাঞ্চল্যকর দাবি, ওসমান হাদিকে হত্যা করেছে জামাতরা। দুবাই থেকে ভিডিওতে দাবি ফয়সাল কারিমের, তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি অভিযুক্ত ফয়সালের। হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের এবার চাঞ্চল্যকর দাবি, ওসমান হাদিকে হত্যা করেছে জামাতরা। এই দাবি কিন্তু করা হচ্ছে। দুবাই থেকে ভিডিওতে দাবি ফয়সাল কারিমের। যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি, এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল। যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়িয়েছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলো যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকে ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালক আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। বিস্তারিত জানাবেন এই বিষয়ে এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, শুভাঙ্গী, গত 12ই ডিসেম্বর ওসমান হাদি ইনকিলাব মঞ্চের যিনি গুরুত্বপূর্ণ আহ্বায়ক, সেই ওসমান হাদির মৃত্যু হয়েছিল। দুষ্কৃতীরা তাকে, তিনি যখন যাচ্ছিলেন সেই সময় মোটরসাইকেলে করে এসে দুষ্কৃতীরা তাকে গুলি ছড়ে, এবং তারপর তিনি প্রথমে ঢামেকে ছিলেন, ঢাকা মেডিকেল কলেজে, তারপর সেখান থেকে এভার কেয়ারে যান, তারপর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, তারপর তার সেখানে মৃত্যু হয়। এই ঘটনার পরেই সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীর খোঁজ করে ঢাকার প্রশাসন, এবং তারপর ঢাকার পুলিশ যেটা বলে ফয়সাল করিম মাসুদ বলে এক ব্যক্তি খুন করেছে ওসমান হাদিকে। এবং তারপরেই আমরা দেখেছিলাম যে এই খুনের সঙ্গে ভারতকে জড়িয়ে দিয়েছিল জামাতপন্থী তাদের কর্মী সমর্থকরা। তার পাশাপাশি ইনকিলাব মঞ্চের লোকজনও বলেছিল এই ঘটনার পেছনে, ওসমান হাদিকে হত্যা করার পেছনে হাত রয়েছে ভারতের। এমনকি একথাও বলা হয়েছিল যে এই ওসমান হাদির হত্যাকারী তিনি ভারতে পালিয়ে রয়েছেন, ভারত যেন তাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়। আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ভিডিও দেখতে পাচ্ছি, কলকাতা টিভি সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে এই ভিডিওর মাধ্যমে সেই ফয়সাল কারিম, যার নাম আমরা বলছি না, ভারত সরকার বলছে না, বলছে বাংলাদেশের সরকার, সেই ফয়সাল করিম সে দাবি করছে যে তার নামেই অভিযোগ রয়েছে, কিন্তু সে এই মুহূর্তে দুবাইতে রয়েছে বলেই জানাচ্ছে। আমরা একটু আগেই দর্শকদের তার যে ভিসার ছবি সেখানে দেখিয়েছি, যেখানে তার জন্ম 1990 সালে। সে পেশায় একজন ব্যবসায়ী বলে দাবি করা হয়েছে, এবং তার মাল্টিপল ভিসা ছিল, তার মধ্যে অন্যতম এই দুবাইয়ের, সে কারণেই সে সেখানে চলে গিয়েছে। এবং যেহেতু সে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী, তার সঙ্গে ওসমান হাদির পরিচয় ছিল, এবং সে ওসমান হাদির সঙ্গে এই বিষয়ে তার একাধিকবার কথা হয়েছে বলেও জানিয়েছে সে। দুটি বিষয় গুরুত্বপূর্ণ। এক, জামাতপন্থী বা ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকদের দাবি ছিল ওসমান হাদির হত্যাকারী ভারতে লুকিয়ে রয়েছে এবং ভারত তাকে সহযোগিতা করেছে। দুটি ক্ষেত্রেই এই ব্যক্তি, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ, সেই ফয়সাল করিম বলছে সে প্রথমত তার নাম জড়িয়ে দেওয়া হয়েছে, সেই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। দুই, সে যে ভারতে নেই, সে যে দুবাইতে বসে এই ভিডিও করছে, সেই দাবিও করছে এই ফয়সাল করিম। একই সঙ্গে তার বক্তব্য, ওসমান হাদিকে মারার পেছনে রয়েছে জামাত শিবির। এই জামাত শিবির এই ঘটনা ঘটিয়ে তার নামে অভিযোগটা দিয়ে তার পরিবারকে হয়রান করছে বলেও অভিযোগ করা হচ্ছে এই ফয়সাল করিমের পক্ষ থেকে। এর আগেই বাংলাদেশের একটি শিবিরের পক্ষ থেকে যে তত্ত্ব উঠে এসেছিল, সেখানে বলা হয়েছিল যে এক্ষেত্রে ওসমান হাদিকে ভারত নয়, মারতে পারে
পাক গোয়েন্দা সংস্থা আইএসআই বা জামাতপন্থীরা, কারণ তাতে দুটি লাভ রয়েছে। এক, ওসমান হাদি এমন একজন ব্যক্তি, তিনি বলেছিলেন বাংলাদেশে নির্বাচন চান তিনি, এবং এই নির্বাচনের বিরোধী কার্যত মোহাম্মদ ইউনূস, কারণ তিনি চাইছিলেন তার স্বৈরাচারী শাসন তিনি চালিয়ে যাবেন, সেই কারণেই নির্বাচনকে বারংবার পিছিয়ে দিয়েছেন। এখন ওসমান হাদি যদি নির্বাচন চাওয়ার জন্য তার সরকারের অন্তর্বর্তী প্রশাসনের ওপর চাপ বাড়ান, তাহলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন মোহাম্মদ ইউনূস। সেই কারণেই ওসমান হাদিকে যদি সরিয়ে দেওয়া যায়, লাভ হবে মোহাম্মদ ইউনূসের। দুই, মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমরা দেখেছি যে দুটি রাষ্ট্রের এই মুহূর্তে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, তার একটি চায়না, অপরটি পাকিস্তান। পাকিস্তানের আইএসআই এর সঙ্গে তার বৈঠকও হয়েছে, এবং পাকিস্তান চাইবে এটাই যে ওসমান হাদি এই মুহূর্তে বাংলাদেশের যে যুব সমাজ, সেই যুব সমাজের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ এই ওসমান হাদি যদি মারা যায় এবং তার দায়টা যদি ভারতের গায়ে ঠেলে দেওয়া যায়, আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কোণঠাসা করা যাবে। এক। দুই, তাদের সঙ্গে তাল মেলানো মোহাম্মদ ইউনূসের সরকারটাকেও আরো কিছুদিন টিকিয়ে রাখা যাবে, যাতে তাদের যাবতীয় যে উদ্দেশ্য তা সাধিত হয়। ফলে আইএসআই হোক বা মোহাম্মদ ইউনূস, দুজনেরই সুবিধা ছিল ওসমান হাদির মৃত্যু এবং তার সঙ্গে ভারতের ওপর সেই দোষটা ফেলায়। এবং সেক্ষেত্রে জামাত শিবির এই ঘটনা ঘটিয়েছে, যে জামাত শিবির মৌলবাদী শক্তি, যে মৌলবাদী শক্তির পেছনেও, তাদেরকে শক্তিশালী করার পেছনেও আইএসআই এর একটা হাত রয়েছে বলে কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য। প্রত্যেকটি দিক থেকেই জামাত শিবির ওসমান হাদিকে খুন করেছে বলে একটা তত্ত্ব বাংলাদেশের মাটিতেও চলছিল, সেই তত্ত্বই কার্যত শিলমোহর দিচ্ছেন এই অভিযুক্ত ফয়সাল করিম। শেষ পর্যন্ত কি হয় তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, কিন্তু বর্তমানে এই যে ভিডিও, তা অবশ্যই বাংলাদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর। দ্য নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের চাঞ্চল্যকর দাবি, ওসমান হাদিকে হত্যা করেছে জামাতরা। দুবাই থেকে ভিডিওতে দাবি ফয়সাল করিমের, তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি অভিযুক্ত ফয়সালের।